আসসালামু আলাইকুম। আজ সোমবার 6 জুলাই 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন যুবরাজ মোহাম্মদ, সৌদি আরব সফরের জন্য আমন্ত্রণ। 48 ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা, সৌদিতে তীব্র দাবদাহ ও ধূলিঝড় নিয়ে সতর্কবার্তা। দুবাইয়ের মসজিদে আজান দিচ্ছে এক রোবট, ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়। অদম্য স্পৃহা ও ভক্তির বিরল দৃষ্টান্ত যুবকের, কৃত্রিম পায়ে ভর করে রওজা জিয়ারত। আমিরাতের উন্নত জীবনযাত্রায় আকর্ষণ বাড়ছে, দেশ ছাড়তে চান না 94% প্রবাসী। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই বিশেষ চিঠি হস্তান্তর করেন। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইস বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইস বিন আবিয়া। পরে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আগামী বুধবার পর্যন্ত সর্বোচ্চ 46 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র দাবদাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া কেন্দ্র। তীব্র গরমের পাশাপাশি বেশ কয়েকটি অঞ্চলে ধূলিঝড়ের কারণে মহাসড়কগুলোতে দৃষ্টিসীমা মারাত্মকভাবে হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চরম ভাবাপন্ন এই আবহাওয়া প্রবাসী ও স্থানীয় বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া রোদ এড়িয়ে চলা এবং চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের জোরালো আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আগামী বুধবার পর্যন্ত তীব্র থেকে অতি তীব্র দাবদাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম। এই দিনগুলোতে দেশের কিছু কিছু এলাকার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ 46 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে মক্কা ও মদিনা অঞ্চলের কিছু অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের এলাকাগুলোতে চরম ভাবাপন্ন আবহাওয়া বিরাজ করবে। তীব্র গরমের এই সময়ে প্রবাসী ও বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দাবদাহের পাশাপাশি দেশের বেশ কয়েকটি অঞ্চলে ধূলিঝড়ের কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশসহ উত্তরাঞ্চলীয় সীমান্ত, কাসিম, রিয়াদ এবং মদিনা অঞ্চলের বিভিন্ন অংশে দিনের বেলায় তীব্র ধূলিময় বাতাস সক্রিয় থাকতে পারে। এই ধূলিঝড়ের কারণে রাস্তাঘাটে দৃষ্টিসীমা মারাত্মকভাবে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এনসিএম আরও সতর্ক করেছে যে সপ্তাহের শেষ দিন পর্যন্ত ইয়ানবু থেকে জাজান পর্যন্ত বিস্তৃত উপকূলীয় সড়কেও এই ধূলিময় হাওয়া অব্যাহত থাকবে। এর ফলে উপকূলীয় অঞ্চলের কিছু কিছু এলাকায় দৃষ্টিসীমা প্রায় শূন্যের কোঠায় নেমে আসতে পারে। ফলে এসব অঞ্চলের মহাসড়কগুলোতে চলাচলকারী দূরপাল্লার যানবাহন ও চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি মসজিদে সাদা রঙের কান্দুরা পরিহিত এক অবয়বের আজান দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে একই রোবটের নামাজ আদায়ের একটি দৃশ্য ভাইরাল হয়েছিল। আধুনিক প্রযুক্তি ও ধর্মীয় রীতিনীতির এমন মেলবন্ধন দেখে নেটিজেনরা যেমন বিস্ময় প্রকাশ করছেন, তেমনি এটি সত্যি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট কিনা তা নিয়ে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু
দুবাইয়ের মসজিদে গিয়ে এক রোবটের নামাজ আদায়ের ভিডিও ভাইরাল হয়েছে আগেই। এখন সেই রোবট মুয়াজ্জিনের দায়িত্ব নিয়ে আজানও দিচ্ছে। সম্প্রতি আমিরাতের দুবাইয়ে দেখা গেছে সেই বিস্ময়কর দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও ঘিরে চলছে ব্যাপক আলোচনা। আধুনিক প্রযুক্তি আর ধর্মীয় রীতিনীতির এমন মেলবন্ধন দেখে নেটিজেনরা রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় সাদা রঙের কান্দুরা এবং মাথায় ঘুতরা পরিহিত এক অবয়ব হেঁটে মসজিদের দিকে যাচ্ছে। এরপর মসজিদের ভেতরে 2 হাত কানের কাছে তুলে তাকে আজান দিতে দেখা যায়। দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। তবে এটিই প্রথম নয়। এই রোবটটির নামাজের আগের একটি ঘটনাও এর আগে ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছিল। অনেকেই এই ঘটনাকে ভবিষ্যতের প্রযুক্তির এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। নেটিজেনদের কেউ কেউ অবশ্য কৌতূহল প্রকাশ করে জানতে চেয়েছেন এটি সত্যিই কোনো স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট নাকি ডিজিটাল মাস্ক পরা কোনো মানুষের ধারণ করা ভিডিও। তবে এর পেছনের মূল রহস্য যাই হোক না কেন, দুবাইয়ের মসজিদে এমন ব্যতিক্রমী উপস্থিতির দৃশ্যটি এখন নেট দুনিয়ায় অন্যতম চর্চিত বিষয়। ডান পায়ের স্থানে কৃত্রিম পা লাগিয়ে এক যুবকের মদিনার মসজিদে নববীতে পরম ভক্তি ভরে হেঁটে চলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই যুবকের চোখে মুখে পরম তৃপ্তির ছাপ দেখা যায়। তার এই অদম্য স্পৃহা ও ভালোবাসার দৃশ্য বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয় ছুঁয়ে গেছে এবং অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। শারীরিক প্রতিবন্ধকতা যে প্রবল ইচ্ছাশক্তি ও ভক্তির কাছে হার মানে তার এক অনন্য দৃষ্টান্ত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল ভিডিওতে দেখা যায় ডান পায়ের স্থানে কৃত্রিম পা লাগিয়ে এক যুবক মদিনার মসজিদে নববীতে পরম ভক্তিভরে হেঁটে চলেছেন। তার এই অদম্য স্পৃহা ও ভালোবাসার দৃশ্য ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয়। ভিডিওতে দেখা যায় ওই যুবক একটি কৃত্রিম পায়ের সাহায্যে ধীরলয়ে হেঁটে যাচ্ছেন। চারপাশে দৃশ্যপট ও সোনালী কারুকাজ জানান দেয় তিনি মসজিদে নববীতে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পাশ দিয়ে হাঁটছেন। এ সময় ওই যুবকের চোখে মুখে ছিল পরম তৃপ্তি ও ভক্তির ছাপ। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ ওই যুবকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন। অনেকেই মনে করছেন স্রষ্টা ও তার রাসূলের প্রতি অগাধ প্রেম থাকলে কোনো শারীরিক অসম্পূর্ণতাই যে বাধা হয়ে দাঁড়াতে পারে না, এই দৃশ্য তারই প্রমাণ। সব মিলিয়ে কৃত্রিম পায়ে হেঁটে চলা ওই যুবকের জিয়ারতের দৃশ্যটি এখন ভক্তি, আবেগ ও অনুপ্রেরণার এক বড় উৎস হয়ে উঠেছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় 94% প্রবাসী উন্নত জীবনযাত্রা ও কর্মসংস্থানের সুযোগের কারণে অদূর ভবিষ্যতে দেশটি ছাড়তে চান না। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে আগে প্রবাসীদের ধরে রাখার মূল আকর্ষণ করমুক্ত আয় হলেও এখন নিরাপত্তা, নিম্ন অপরাধের হার এবং উন্নত সুযোগ সুবিধায় তাদের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির ভবিষ্যৎ প্রযুক্তিগত অগ্রগতি ও স্থিতিশীলতার প্রতি প্রবাসীদের ব্যাপক আস্থাও এই জরিপে উঠে এসেছে। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের বড় অংশই দেশটিতে স্থায়ীভাবে থেকে যাওয়ার পরিকল্পনা করছেন। সম্প্রতি প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে দেখা যায় প্রায় 94% প্রবাসী অদূর ভবিষ্যতে এই মধ্যপ্রাচ্যের দেশটি ছাড়তে চান না। তবে দীর্ঘদিন ধরে প্রবাসীদের ইউএইতে ধরে রাখার প্রধান আকর্ষণ হিসেবে করমুক্ত আয় বা ট্যাক্স ফ্রি ইনকাম বিবেচিত হলেও নতুন এই সমীক্ষায় উঠে এসেছে ভিন্ন তথ্য। এখন আর করমুক্ত আয় প্রবাসীদের থেকে যাওয়ার প্রধান কারণ নয়, বরং জীবনযাত্রার উন্নত মান, কাজের সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত হওয়াই দেশটিতে থেকে যাওয়ার বড় কারণ হিসেবে আবির্ভূত হয়েছে। আর্কসেট গ্লোবাল এবং কোশ্চেন প্রো এর যৌথ উদ্যোগে পরিচালিত ইউএই এক্সপ্যাট মনিটর শীর্ষক এই জরিপটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় জরিপে অংশ নেওয়া প্রায় 87% প্রবাসী মনে করেন যে তাদের নিজ দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাত অনেক বেশি ও উন্নত সুযোগ সুবিধা প্রদান করে। এর মধ্যে প্রায়
88% প্রবাসী উন্নত জীবনযাত্রা এবং একই সংখ্যক অর্থাৎ 88% কর্মসংস্থানের সুযোগকে দেশটিতে থেকে যাওয়ার শীর্ষ কারণ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া 87% কাছে প্রাধান্য পেয়েছে নিরাপত্তা ও নিম্ন অপরাধের হার। অন্যদিকে করমুক্ত আয়ের বিষয়টি তালিকার পঞ্চম স্থানে নেমে এসেছে, যেখানে 81% প্রবাসী এটিকে গুরুত্বপূর্ণ কারণ মনে করেন। জরিপের ফলাফল অনুযায়ী প্রায় 97% উত্তরদাতা সংযুক্ত আরব আমিরাতকে একটি নিরাপদ এবং স্থিতিশীল বসবাসের স্থান হিসেবে বিবেচনা করেন। এছাড়া দেশটির ভবিষ্যৎ নিয়ে প্রবাসীদের মাঝে দারুণ ইতিবাচক মনোভাব দেখা গেছে। আগামী 5 বছরে এই দেশে প্রযুক্তির উদ্ভাবন আরও বাড়বে বলে বিশ্বাস করেন 87% প্রবাসী, যেখানে নিজ দেশের ক্ষেত্রে এমন অগ্রগতি আশা করেন মাত্র 56%। শুধু তাই নয়, 2/3 প্রবাসী নিজ দেশের সরকারের চেয়ে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের উপর বেশি আস্থা প্রকাশ করেছেন। বিশেষ করে যারা 7 বছরের বেশি সময় ধরে এই দেশে বসবাস করছেন, তাদের ক্ষেত্রে এই আস্থার হার 3/4। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন যুবরাজ মোহাম্মদ, সৌদি আরব সফরের জন্য আমন্ত্রণ। 48 ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা, সৌদিতে তীব্র দাবদাহ ও ধূলিঝড় নিয়ে সতর্কবার্তা। দুবাইয়ের মসজিদে আজান দিচ্ছে এক রোবট, ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়। অদম্য স্পৃহা ও ভক্তির বিরল দৃষ্টান্ত যুবকের, কৃত্রিম পায়ে ভর করে রওজা জিয়ারত। আমিরাতের উন্নত জীবনযাত্রায় আকর্ষণ বাড়ছে, দেশ ছাড়তে চান না 94% প্রবাসী। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।